কলকাতা পৌর সংস্থার উদ্যোগে এবং বড় এক পরিচালিত ৮ নম্বর ওয়ার্ডের জগৎ মুখার্জি পার্কে বার্ষিক পুষ্প প্রদর্শনীর শুভ সূচনা হয়ে গেল ১৮ই ফেব্রুয়ারি। চলবে আগামী ২০শে ফেব্রুয়ারি পর্যন্ত। উক্ত প্রদর্শনীতে নানান ধরনের ফুলের বাহার দেখা যাবে, যা মানুষকে বিশেষ করে ফুল প্রিয়দের কাছে বেশ ভালো লাগবে। সূচনা পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী ডাক্তার শশী পাঁজা, পাশাপাশি ছিলেন মেয়র পরিষদ দেবাশিস কুমার, অতীন ঘোষ সহ বড় এক চেয়ারম্যান তরুণ সাহা এবং অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। সমগ্র অনুষ্ঠানটি পৌরোহিত্য করেন ৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পূজা পাঁজা। পৌর একের অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডে এই বছরে এখানে পুষ্প প্রদর্শনী হলো এবং আপনি জানেন MMIC পার্কস শ্রী দেবাশিস কুমার উপস্থিত ছিলেন, ডেপুটি মেয়র অতীন ঘোষ উপস্থিত ছিলেন, আমরা সকলেই উপস্থিত ছিলাম। এবার প্রত্যেকবারই একটা ওয়ার্ড ঘুরে ঘুরে এই প্রদর্শনীটা হয় এবং পুরোপুরি কলকাতা পৌরসভার যে দুটি নার্সারি আছে, যেমন উত্তর কলকাতায় টালা পার্কে যে নার্সারি, সেখানে ফুলগুলো এইগুলো সুন্দরভাবে চর্চা করা হয় এবং তাকে দেখভাল সমস্ত করে তৈরি করা হয়, সেইগুলো কিন্তু পুষ্প প্রদর্শনীতে প্রদর্শিত হয়। খুব সুন্দর। এবং আমরা তো সবুজায়নের কথা বলুন কিংবা আমরা গাছ লাগানোর সে গুরুত্বটাও বুঝি। আবারও এই পুষ্প প্রদর্শনীর মাধ্যমে একবারই যেটাকে বলে পরিবেশ দূষণকে বন্ধ করার জন্য এবং মোকাবিলা করার জন্য এইভাবে পুষ্প কিংবা গাছ লাগানোর দায়িত্ব আমাদের প্রত্যেকে। এটা আমরা প্রত্যেকটি প্রদর্শনীতে নিজেদেরকে আমরা শিখি এবং শেখাই। সুতরাং খুব সুন্দর একটা কাজ। আমরা বলেওছি যে একসময় জানেন তো কলকাতা পৌরসভার শুধু রাস্তা, জল, পানীয় জল কিংবা রাস্তাঘাট, আলো, এই যে দায়িত্বের বাইরেও কিছু এই দায়িত্ব থাকে। যেমন আজকে আপনি দেখলেন ফুলগুলো কথা উঠলো, ফুলগুলো সেখানে ঠিক সেইভাবে এটা অনিবার্য যে আমরা প্রত্যেকে এই বিষয় নিয়ে সচেতন থাকি। রাজ্য সরকার পক্ষ থেকেও এই প্রত্যেকটা ডিভাইডার যেটা রাস্তার মাঝখানে আপনারা দেখেন, তার মধ্যে গাছ লাগানো মানে সবুজায়ন, শহর অঞ্চলে সবুজায়ন কিভাবে করা যায় সেটাও কিন্তু আমাদের রাজ্য সরকার পক্ষ থেকে সবটা নিয়ে আমরা বললাম। অনেক মানুষের উপস্থিতি, খুব সুন্দর সফলভাবে চলছে। জানাই যে পুষ্প প্রদর্শনী ডিসেম্বর জানুয়ারি মাসে কলকাতা পৌর সংস্থা কিন্তু বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বন থেকে অর্গানাইজ করে থাকে। ৮ নম্বর ওয়ার্ডে আমাদের সব রকম প্রোগ্রাম হয়, খেলা, আমরা অনেক খেলা করি, প্রায় প্রতি হপ্তাহ একটা করে টুর্নামেন্ট কম্পিটিশন হচ্ছে। কিন্তু যেটা আমাদের হয় অনেকদিন হয়নি, সেটা হচ্ছে ফ্লাওয়ার এক্সিবিশন। এবং আমরা এই ফ্লাওয়ার শোটি এবছর করতে পেরেছি। একান্ত এটার উদ্যোগ এবং সহযোগিতা পেয়েছি আমরা পার্কস অ্যান্ড স্পেস ডিপার্টমেন্ট, KMC যারা এটা করে থাকে তাদের থেকে। ডেট আমি নিজেই চেয়েছি, এটা আমার নিজের ব্যক্তিগত একটি ইচ্ছে ছিল, কারণ আমি খুব গাছ প্রেমী। দেখুন, রোজ হয়তো বাড়িতে গাদা গাদা গাছ দেখলেই সেটা একটা প্রেম বলে তা তো নয়। জিনিসটা কিন্তু খুব গুছিয়ে করতে পারলে আমাদের পরিবেশের যে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন চলছে সেখান থেকে কিন্তু আমরা অনেকটা বেরিয়ে আসতে পারি। এই যে মানুষ, আমি বেশ কিছু বছর আগেও দেখিনি যে এত ইনডোর প্লান্ট, এত মেডিসিনাল প্লান্ট তারা বাড়িতে রাখতেন। এখন দেখছি লোকের একটা অবসেশন, একটা ক্রেজ ওদিকে যাচ্ছে, উইচ ইজ আ গুড অবসেশন, যেটা ভালো, আমাদের প্রত্যেকে থাকা উচিত। এবং প্রোগ্রামে আবার ফিরে আসছি, জগৎ মুখার্জি পার্কে আমাদের বিশাল দুর্গাপূজা হয়, অনেক মেলা হয় সারা বছর ব্যাপী এবং পার্কের বুকিং দিতে দিতে আমাদের কাছে ইনফরমেশন আসে। আমরা দেখেছি বহু লোক বিভিন্নভাবে এই পার্কটিকে ইউজ করে। কোনো সোশ্যাল অর্গানাইজেশন ওখানে প্রোগ্রাম করছে, লাইব্রেরি চলছে, কি নার্সারি আছে ছোটোখাটো। এলাকার যে একটি পার্টিসিপেশন, এলাকার যে একটি আপনার একটা ভালোবাসা টুয়ার্ডস দিস পার্ক সব জায়গায় কিন্তু দেখা যায় না। এবং আমি ইলেকটেড হওয়ার আগেও এই পার্কে বহুবার এসেছি। এখানকার যে গ্রিনারি, যে সৌন্দর্য, এটা কিন্তু আমাকে একটু অ্যাট্রাক্ট করেছিল। তো এই বছর আমি ভাবলাম যে আগের বছর আমাদের হওয়ার কথা ছিল শীতকালে, ডেট আমরা পাইনি, তো এই বছর আমরা ডেট পেয়েছি, তাই আমরা করতে পেরেছি মেলাটি। আপনারা দেখছেন, এটার পেছনে দেখতে হয়তো একটু কম্প্যাক্ট লাগছে, কিন্তু এর পেছনে প্রায় ২-৩ হপ্তাহ
তার পরিশ্রম। পরিশ্রম আমার একার নয়, সকলের রয়েছে। কেএমসি ডিপার্টমেন্টের একজন থাকে, আমাদের গাছ বিভিন্ন সেকশনের রয়েছে, আপনারা ঘুরে অবশ্যই দেখবেন। ফোলিয়েট সেকশন, ফার্ন সেকশন, ডালিয়া সেকশন, যেটা আমাদের অর্কিডস আছে, মেডিসিনাল প্লান্টস আছে। সো এটা আমাদের কাছে গর্বের ব্যাপার যে আমরা একটি প্রদর্শনী এভাবে করতে পারছি ওয়ার্ডের সকলকে। তবু একটা আমাদের এবারে হ্যান্ডিক্যাপ আমি বলবো, আমরা বাইরে কোনো আমরা অ্যানাউন্স করতে পারছি না। তাতেও দেখুন আমাদের কিন্তু সারা খুব ভালো, আমরা সারা পেয়েছি, সবটাই ভগবানের ইচ্ছে। কারণ আমি ব্যক্তিগতভাবে যে কোনো প্রোগ্রামের আগে প্রচন্ডভাবে প্রোগ্রাম নিয়ে ভাবনা চিন্তা আমার শুরু হয়ে যায়, সেটা গাছ হোক এবং যাই হোক। অতিথিদের মধ্যে আমাদের মধ্যে ছিলেন আমাদের এমএমআইসি স্যার শ্রী দেবাশিস কুমার, পার্ক এবং উদ্যান বিভাগের এমএমআইসি, ছিলেন আমাদের বোরো ওয়ানের চেয়ারম্যান শ্রী তরুণ সাহা, ছিলেন মাননীয় বিধায়িকা রাজ্যের মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাজা, ডেপুটি মেয়র এবং এমএলএ শ্রী অতীন ঘোষ, তার সাথে আমাদের কাউন্সিলররা ছিলেন একদম 3 নম্বর ওয়ার্ডের দেবিকা চক্রবর্তী, আমাদের সুমন সিং উনিও এসেছিলেন এবং সবাই সপরিবারে এসেছেন। ছিলেন আমাদের মিতালি সাহা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 10 নম্বর ওয়ার্ডের সুব্রত ব্যানার্জি, আর 17 নম্বর ওয়ার্ডের মোহন কুমার গুপ্ত। এবং আমাদের আরও 3 দিনের মধ্যে আশা করছি আরও গেস্ট আসবেন এবং তারা এসে অবশ্যই আমাদের মেলাটি ঘুরবেন, দেখবেন। এবং আমাদের এই পার্টিসিপেশনটি আমাদের খুব দরকার। আজকে উদ্বোধন হয়ে গেল, 18 তারিখ, 19-20 তারিখ আমাদের মেলাটি চলবে 4টে থেকে 9টা। বাচ্চাদের কি কোনো নিয়ে আসার? হ্যাঁ, বাচ্চাদের বলতে দেখুন, আমি আমার ওয়ার্ডে যত বাচ্চা বলুন, যত স্কুল বলুন, কলেজ বলুন, সোশ্যাল অর্গানাইজেশন বলুন, সবাইকেই কিন্তু নিমন্ত্রণ করেছি। কলকাতা পুরসভার ঐতিহ্য, এটা শতাধিক বছরের ঐতিহ্য, পুষ্প প্রদর্শনী। কলকাতা পুরসভার বাগানে আমাদের যারা হর্টিকালচারিস্টরা তারাই এই ফুল ফোটায়। এবং বড় ওয়ানের যে টালা পার্কে যে আমাদের হর্টিকালচার, এটা মানে ইন্ডিয়ায় ওয়ান অফ দ্য বেস্ট, এবং বেঙ্গলেতেও এটা প্রতি বছর ফার্স্ট হয়, যেটা স্টেট লেভেল যে কম্পিটিশন হয়। তো স্বভাবতই কলকাতার 16টি বড়তে এই পুষ্প প্রদর্শনী হয়, কলকাতা পুরসভার পার্কস অ্যান্ড গার্ডেন ডিপার্টমেন্ট করে। সেই অনুযায়ী এবছরে বড় ওয়ানের 8 নম্বর ওয়ার্ডে পূজা পাজার আমাদের যিনি এই ওয়ার্ডে কাউন্সিলর, তার ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সমস্ত মাননীয় মন্ত্রী সচিব পাজা থেকে শুরু করে, দেবাশিস কুমার থেকে শুরু করে এই বড় সকল কাউন্সিলররা তারা সবাই উপস্থিত ছিলেন। এটা একটা চিরাচরিত ঐতিহ্য এবং এই পুষ্প প্রদর্শনীর মধ্যে দিয়ে কলকাতা পুরসভা শুধু পুষ্প নয়, নানা রকম ফল, নানা রকম দুষ্প্রাপ্য গাছ কলকাতা পুরসভা তৈরি করে, সেইটার প্রদর্শনী। আমার মনে হয় যে সাধারণ মানুষ যারা দর্শনার্থী আসেন এবং এখানকার পুরনো মানুষরা সবাই জানেন যে এটা কলকাতা পুরসভা হয়, নতুন প্রজন্ম এটা দেখে আনন্দিত হবে এবং তারা নানা ধরনের ফুলকে চিনতে শিখবে, যেটা আমাদের যে বাস্তবিক জ্ঞানটা খুব কম। এই পুষ্প প্রদর্শনীর মধ্যে দিয়ে আমরা প্রতিদিনই শিখব, সবাই আমরা শিখতে হবে সবাইকে, যে আমাদের দেশে কত রকম এই প্রকৃতি, কত রকম গাছ, কত রকম ফুল, কত রকম ফল তৈরি করে, সেটা জানার সুযোগ আছে পুষ্প। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।